প্রতি বছর 2.5 লক্ষেরও বেশি লোক নিজের বাড়ির বারান্দার সামনে এসেই উল্টে পড়ে যায়। এই অল্প বয়সী মেয়েটি তার ফোন চার্জ করার জন্য বাড়ির দিকে দৌড় লাগায়, কিন্তু সিঁড়িটা যে পিছল তা সে জানতো না। আর হঠাৎ একটা দমকা হাওয়া দেয় যা তাকে দরজার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উড়িয়ে নিয়ে যায়। তার মা সাহায্য করার জন্য দৌড়য়। এদিকে বাচ্চাটি শক্ত করে হ্যান্ডেলটা চেপে ধরে রাখে আর আরেক হাতে ফোনটা ধরে রাখে। সবাই কিন্তু এরকম সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ধরুন একটা নতুন সোসাইটিতে আপনি একটা নতুন বাড়ি কিনেছেন এবং আপনি জানেন না যে স্থানীয়রা আপনাকে কিভাবে ওয়েলকাম করবে। লোকটা কি নতুন প্রতিবেশীদের সাথে পরিচয়ের জন্য একটা ক্যামেরা সেট আপ করছে? ইলিনয়তে জানুয়ারি মাসের ভয়ঙ্কর ঠান্ডার এক রাতে এই রহস্যময় মানুষটা একজন লোকের বারান্দায় একটা ফটোশুট করবে বলে ঠিক করে। এই হাড় কাঁপানো 14 ডিগ্রি ঠান্ডায় তার পোশাকটা মোটেই উপযুক্ত বলে মনে হচ্ছে না। পুলিশকে ব্যাপারটা জানানো হয়েছিল, তবে এই প্রায় নগ্ন চোরের নাম এখনো জানা যায়নি বা পুলিশ একে এখনো গ্রেপ্তার করেনি। এই সিরিয়াল স্ট্রিকার এখনো 3টে রাজ্যে ওয়ান্টেড এবং এখনো পর্চ পাইরেট করে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তবে এই লোকটিকে ভদ্র বলেই মনে হচ্ছে। ও না না না, একদমই না। সৌভাগ্যক্রমে এই বারান্দা নোংরা করা লোকটাকে গ্রেফতার করা হয় এবং প্রকাশ্যে অশালীনতার অভিযোগে অভিযুক্ত করা হয়। এই পর্চ পাইরেট আবার ভুল করে এমন একজনের বাড়িতে ঢোকে যেখানে বাড়িতে প্রচুর লোকজন ছিল। শিক্ষা হয়েছে আর আসবে না তো? উপস, ভুল করে। সরি স্যার। ক্যানাডার মিসিসাগাতে এই হবু পর্চ পাইরেট বাড়ির মালিকদের হাতে ধরা পড়ে আর অপমানিত হয়ে পালিয়ে যায়। আবার কি হলো? বেলচা লাগবে নাকি? এরা খুবই ভালো মানুষ। পুলিশ এসে গেছে, এবার কি করবে? আমার মনে হয় ও ধরা পড়ে যাচ্ছিল আর গাড়ির দিকে দৌড়চ্ছিল এই ভেবে যে পালাতে হবে। অনেক হয়েছে, আর দৌড়ে লাভ নেই। সরি স্যার। ও বোধহয় ভাবছিল আমি জেলে যেতে চাই না, আমি জেলে যেতে চাই না, আমি ধরা পড়তে চাই না, আমি ধরা পড়তে চাই না। তোমার খেলা শেষ, পুলিশ এসে গেছে। সাধারণত মানুষ যখন কিছু বেআইনি কাজ করতে গিয়ে ধরা পড়ে তারা তাদের স্বাভাবিক স্ট্রেস রেসপন্সগুলোতে ফেরত যায়। তাই হয় তারা ফাইট করে বা পালিয়ে যায় কিংবা ফ্রিজ হয়ে যায়। পালানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু গাড়িটা বরফে আটকে গেছিল। আচ্ছা বেশ, ঠেলাঠেলির পর এবার টানাটানিও শুরু হয়। পুলিশ এই 33 বছর বয়সী উচ্চাকাঙ্ক্ষীকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে চুরি আর প্রতারণার অভিযোগও আনে। একটা সুন্দর ছুটির দিনে চুরি করতে গিয়ে বেচারাকে ঠান্ডায় বাইরে কাটাতে হলো।